গ্যাসের বোতলগুলো যখন গাড়িতে করে যায়, দেন গাড়ি থেকে গ্যাসের বোতলগুলো নামায় গোডাউনে স্টোরেজ করা হয়। তো সকালে স্টোরেজ করার সময় এনিহাও আগুনটা ধরছিল। আসলে আগুনের সূত্রপাত কি আসলে বিষয়টি আমি জানি না। 10 জন রুগী যেগুলি আসছে আপনারা এর মধ্যে হয়তো দেখছেন যে সবগুলির কিন্তু মুখ পুড়ে গেছে, এবং যখন আপনার সিলিন্ডার বাস্ট হয় এটা তো অনেকটা এক্সপ্লোশনের মতো। তো এগুলির লাংগুলি ইনজুরি হয়, হ্যাঁ, মুখের ভিতর দিয়ে যায় লাং ইনজুরি হয়, এবং এগুলিকে আমরা বলি ইনহেলেশন ইনজুরি, মানে শ্বাস নালী পুড়ে যায়। আপনি 10টা রুগীর মানে 70% থেকে শুরু করে 20% পর্যন্ত ভিন্ন ভেরিয়েবলের আপনার রুগী আছে, কিন্তু দেখবেন যে সবার মুখ ঠোঁট এগুলি সব পুড়ে গেছে, মানে সবগুলির ইনহেলেশন ইনজুরি আছে কেমন। এবং এগুলি পরবর্তীতে ইনহেলেশন ইনজুরি যখন হয় শ্বাসনালীগুলি সোয়েলিং হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন নালীগুলির যে বাতাস যাওয়ার যে নালী ওগুলি চিকন হওয়া শুরু করে। তখন এই রুগীগুলি খুব রিস্কে থাকে এবং পেশেন্ট অনেক সময় আইসিইউ ফেসিলিটিস না থাকলে মারা যায়। যাই হোক, আমরা এখন মোটামুটি প্রাইমারিলে আমরা সব ম্যানেজ করে ফেলছি, হ্যাঁ। এবং যেসব রুগী আমাদের এখানে চিকিৎসা হবে যতটুকু সম্ভব, কেউ যদি ওদের রিলেটিভরা কেউ যদি উন্নত চিকিৎসার জন্য ইনস্টিটিউটে যেতে চায় ঢাকায়, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমরা সংবাদ পেয়েছি যে একটা গ্যাসের সিলিন্ডারের গোডাউনে আগুন লেগেছে। সাথে সাথে আমাদের চন্দনাইশ ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট অফিসস্থলে উপস্থিত হয়ে আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টার প্রচেষ্টায় সম্পূর্ণ আগুনটা নিয়ন্ত্রণ করে এবং নির্বাপন করে। আগুনটা নির্বাপন করে আমাদের স্টেশনের লোকজন গাড়ি পাম্প আমাদের স্টেশনে ব্যাক করেছেন। আমাদের পৌঁছার পূর্বেই সিলিন্ডার বিস্ফোরণ জড়িত কারণে কিছু লোক আহত হয়েছে। আমরা সংবাদ পেয়েছি, যা স্থানীয় জনগণ কর্তৃক হসপিটালে পৌঁছানো হয়। এটাতে কোনো ফায়ার সেফটি ছিল না, কোনো ফায়ার সেফটি বাস্তবায়ন ছিল না, কোনো নীতিমালা এখানে বাস্তবায়ন করা হয়, কোনো ফায়ার সেফটি প্ল্যান এখানে প্রণয়ন করা হয়নি। লাইট বন্ধ কর, লাইট বন্ধ কর। দেখতে হবে না।